আজ মানুষকে অনেক দিকে যেতে দেখতে পাওয়া যায়, অনেকে অনেক দিকে যায়। তো নবী পাক সাহেবে লাউলাক বললেন, কে বিশ্ব মুসলমান, এ আমার সাহাবী, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। দুটো ভারী জিনিস, একটা হলো কিতাবুল্লাহ, আমার কি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন যেটা বলবে সেটা মানতে হবে। দ্বিতীয়টা হলো আহলে বাইত অর্থাৎ আমার আহলে বাইতের ভালোবাসা। এ বিশ্ব মুসলমান, তাহলে আপনাকে দেখতে হবে যারা কোরআন মানে আহলে বাইতকে মানে না তারা আমাদের নয়, যারা কোরআন মানে নবীর আওলাদকে মানে না তারা আমাদের পক্ষে নয়। এবং এটাও দেখবেন যারা আহলে বাইতকে মানে কোরআনকে মানে না এরাও আমাদের নয়। অনেক নামধারী মানুষ বেরিয়েছে যারা বলে আহলে বাইত, আহলে নবীকে ভালোবাসতে সব, নামাজ তারা পড়ে না, অন্যান্য সাহাবীদেরকে তারা খারাপ বলে। এ বিশ্ব মুসলমান, এটা জানতে হবে। আর সাহাবাতু কান্নুজুম, নবী পাক বলেছেন সাহাবারা হলেন তারকা নয়। তার জন্য সমস্ত সাহাবী যারা ঈমান এনে নবী মুস্তাফার কাছে থেকেছেন সবাই নবীর সাহাবী, সকলকে মানতে হবে। এটা আকীদা। ইতরাতু আহলে বাইতি এবং একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এ দুটো জিনিস যাদের মধ্যে থাকবে তারা হলো নাজা পথ অর্থাৎ কামিয়াবি পথের পথিক। এরাই হলো জান্নাতি পথ, এরাই হলো জান্নাতি পথের পথিক। এর বাইরে যারা থাকবে তারা জান্নাতি পথের পথিক নয়। আপনারা চিনেন, দেখেছেন অনেক মানুষ আছে কি কোরআন শরীফ পড়তেও জানে না। কিন্তু আমি বলবো কি যিনারা কোরআন শরীফ পড়তে জানেন না, বয়স যদি বেশি হয়েছে তবু মসজিদে গিয়ে কোরআন শরীফটা শিখে নেবেন। ইমাম সাহেব থাকেন বা আপনার কোনো জ্ঞানী মানুষ যদি থাকেন তো তার কাছে গিয়ে কোরআন শরীফটা শিক্ষা করার চেষ্টা করবেন। এই কোরআন শরীফটা আমি আমার এলাকা থেকে আনিনি, অত দূর থেকে কে বহাই নিয়ে আসবে, আপনাদের মসজিদ থেকে নিলাম। ছাপা হয়েছে দিল্লিতে, মুনিব বুক ডিপো, এই দিল্লি ইন্ডিয়ার মধ্যেই ছাপা কিতাবটা। কেননা কোরআন শরীফ অনেক জায়গায় ছাপা হয়, মানে লিখিয়ে ছাপিয়ে বিক্রি করে। ভারতবর্ষের হতে পারে, বাইরের রাষ্ট্রের হতে পারে, তো এটা ভারতবর্ষের মধ্যে ছাপিয়েছে। তো এই কোরআন আমরা এই কোরআন থেকে কিছু আকীদা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলি, আপনাদের এলাকায় জশ্নে ঈদে মিলাদুন নবী হয়? জোরতাল হয়। কিন্তু এর বিষয়ে আমি একটা কথা আপনাদেরকে সতর্ক করে যাই কি জশ্নে ঈদে মিলাদুন নবীতেও কিছু কিছু খোরাফাতি কাজ চলতে শুরু হয়েছে। এগুলোকে সুন্নিকে বদনাম খবরদার করিয়েন না। ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেদিলিবি মাসলাকে আলা হযরতকে বদনাম করিয়েন না। এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করে এখন নতুন নতুন স্টিকার বার হয়েছে, গালে লাগাই নিয়ে যায়। আপনাদের দিকে হয় না বোধহয়, আমাদের দিকে হয়, হয় না? আমাদের দিকে হয়। এবং ফ্যাটাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ টুপি নাই, কিছু নাই, ফ্যাটাতে বেঁধে নিলে চলে গেল। এবং রিমিক্স গজল, মানে ধুম 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 আওয়াজ হয়, এরকম গজল এগুলো বাজাবেন না। আলহামদুলিল্লাহ আপনাদের দিকে হয় না শুনে খুব খুশি হলাম, কিন্তু যেন না হয় এরকম ব্যবস্থা করবেন। আমার বন্ধুবর মৌলানা মুশারফ হোসেন সাহেব আছেন, ইনি যখন এলাহাবাদে পড়াশোনা করতেন, আমিও ওখানে এলাহাবাদে পড়াশোনা করেছি এলাহাবাদে, তো উনি আছেন, উনি জানেন কি সুন্নিদের মধ্যে এসব কিছু কিছু জিনিস আছে যেগুলো জিনিস হয়। তো এই জিনিসগুলো যেন আমাদের না হয়। অবশ্যই জশ্নে ঈদে মিলাদুন নবীর খুশি পালন করা যাবে। জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি পালন করে গ্রামে গ্রামে দেখেন খুশি কয়েক রকমভাবে প্রকাশ হয়, কয়েক রকমভাবে প্রকাশ হয়। বিটির বিহা লাগালেন, আচ্ছা বিটির বিহার টাইমে একাই তো বিহা দিন দিতে পারেন, পারেন না? কিন্তু বিহার টাইমে, বিটির বিহা বা বেটার বিহার টাইমে চাচাই তো ভাই, খালাই তো ভাই, ফুপাই তো ভাই, পাড়া আত্মীয় স্বজন ডাকে না? ডাকে না? কিসের লেগে ডাকে? দুঃখের জন্য না খুশির জন্য? বলে খুশির দিন আজ। কিসের দিন? খুশির দিন। আচ্ছা বরযাত্রী যাই, এটাও খুশির জন্য যাই। হ্যাঁ, তো এই বিয়ে অনুষ্ঠানে একে ওকে ডেকে নিয়ে আসা
অর্থাৎ এটা খুশি মানে মানুষকে বলাম কি ভাই আমার বেটার অত তারিখে বিয়ে আসিও, এই বলাম এটা খুশির জন্য হয়। খুশির জন্য হয় না? হয় না? অবশ্যই খুশির জন্য হয়। তো এই খুশি পালন করা জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এটা কি জায়েজ না জায়েজ নয়? এ বিশ্ব মুসলমান, তার আগে আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন এ বিষয়ে কি খুশি উদযাপিত করা যাবে না যাবে না, খুশি পালন করা যাবে না যাবে না, এই বিষয়ে আপনি কিছু বলুন। তো খুশি ছিলাম কোথায়? খুশিতে। তো খুশি উদযাপিত করা এটা যাবে না যাবে না? তো কোরআন বলতে আছে যে কোরআন পারা নম্বর 11, পারা নম্বর 11, সূরা নাম হলো সূরা ইউনুস। সূরা নাম সূরা ইউনুস। এই সূরা ইউনুসের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত বলতে আছেন, পারা নম্বর 11, সূরা নম্বর 10, সূরা নম্বর 10 আপনারা মুখস্থ করেলেন। আর এই জিনিসগুলো রেখে দেন মেমোরিতে ভরে। অনেক রকম গান উঠেছে, গানগুলো না রেখে কোরআনের আয়াতগুলো কর্ণকহরে রাখুন। জেনে রাখবেন কোরআনের আয়াত যদি থাকে তো কবরে ফারিস্তারাও আপনার তাজিম করবে। তো এই কোরআন পৃষ্ঠা নম্বর হলো 299, পৃষ্ঠা নম্বর 299, আয়াত নম্বর হলো 58। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলতে আছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা কোরআন। কোরআন বলতে আছে, হে নবী আপনি বলে দিন, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলতে আছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলতে আছেন, তোমরা বলো বিফদলিল্লাহ, আল্লাহর ফজল পেলে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পেলে পরে তোমরা বলো, আল্লাহর রহমত পেলে পরে তোমরা বলো। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত বলতে আছেন, তোমরা আল্লাহর রহমত পেলে পরে বলো এবং আল্লাহর করুণা পেলে পরে বলো। ফাবিযালিকা, এবং ওটাতে তোমরা, ফালইফরাহু, তোমরা খুশি পালন করো। কি বলতে আছেন? আল্লাহর রহমত পেলে পরে খুশি পালন করো, আল্লাহর ফজল পেলে পরে ওটাতে খুশি পালন করো। খুশি যদি পালন করা হয় তো কি হবে? খুশি পালন করা কি? তো কোরআন বলতে আছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যতটা সঞ্চয় করেছো, চাহে ইবাদতের দিক দিয়ে হোক, আফআলের দিক দিয়ে হোক বা আমালের দিক দিয়ে হোক, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যা সঞ্চয় করেছো সব সঞ্চয় অপেক্ষা উত্তম। জোরে বলুন। কোরআন বলতে আছে, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমত পেলে পরে বলো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের করুণা পেলে পরে বলো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দয়া পেলে বলো। এ বিশ্ব মুসলমান, কোরআন বলতে আছে ফাবিযালিকা ফালইফরাহু, সেটাতে তোমরা খুশি উদযাপিত করো, খুশি করো, আনন্দ করো। এ বিশ্ব মুসলমান, আনন্দ করা, খুশি করা। রব্বে করিম বলতে আছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা তোমাদের জন্য উত্তম, তোমরা যা কিছু সঞ্চয় করেছো। এবার এখানে কিন্তু ক্লিয়ার কথাটা নাই কি এর রহমত বলতে কি? রহমত বলতে কি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রহমত কোন জিনিসকে বুঝালেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে তিনার রহমত পাওয়ার পর খুশি পালন করতে বললেন, তিনার রহমত পাওয়ার পর আমাদেরকে খুশি করতে বললেন। তাহলে এ খুশি যে পালন করব, খুশি করব, তো রহমত জিনিসটা কে? এটা কোরআন তুমি বলে দাও। এই দেখেন কোরআন, যে কোরআনের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন, সূরা কোরআন সূরা নিসা পারা নম্বর 5, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এর মধ্যে আপনাকে আমাকে বলেছেন, এটা কোরআন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সূরা নিসা পারা নম্বর 5, সূরা নম্বর 4, নোট করুন, পারা নম্বর 5, সূরা নম্বর
4 পৃষ্ঠা নম্বর বলার আগে আপনাদেরকে বলি, এ বিশ্ব মুসলমান, এখানে আয়াত নম্বর 83, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 83 নম্বর আয়াতে পৃষ্ঠা নম্বর হলো 126। কত বললাম? 126 আয়াত নম্বর হলো 83-র মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলতেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের যদি ফজল তোমাদের উপরে না হতো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের যদি রহমত তোমাদের উপরে না হতো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খালিকে কায়নাতের ফজল যদি না থাকতো, রহমত যদি না থাকতো, তো তোমাদের মধ্যে বহুজন শয়তানের ইত্তেবা করত, মুসলমান থাকতো না। এখানে ওয়ার রহমত, এর রহমত থেকে ওয়ার রহমাতুহু, এখান থেকে বলতে আছে আই রহমত নবী পাক সাহেবে লাউলাকের জন্য বোঝায় যে এই রহমত হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত হলেন আল্লাহর নবী। এ বিশ্ব মুসলমান, এ জায়গাতেও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবী পাক সাহেবে লাউলাকে রহমান বলে বলছে, সুবহানাল্লাহ। এবার এখানেও প্রশ্ন আসতে পারে কি, এটাও তো ক্লিয়ার কথা নয়, ওয়া রাহমাতুহু বলেছেন, এবার রহমতটা কে, এটাও ক্লিয়ার নয়, আরো ক্লিয়ার চাই। তো চলুন আলো ক্লিয়ারের জন্য বলি, চলুন কিতাব খুলুন, কোরআনে পাক সূরা আম্বিয়া, এই আম্বিয়া সূরার আল্লাহ পাক পারা নাম্বার 17, এই 17 নম্বর পারার 107 নম্বর আয়াতে পৃষ্ঠা নাম্বার হলো 461। কত? 461। এই 461 সূরা নাম্বার হলো 21, সূরা নাম্বার 21, আগে নোট করুন। পারা নাম্বার হলো 17, সূরার নাম হলো সূরা আম্বিয়া, এই সূরার নাম্বার হলো 21, পৃষ্ঠা নাম্বার হলো 461, আয়াত নাম্বার হলো 107। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতে আছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী গো, আমি আল্লাহ আপনাকে জগতের মধ্যে পাঠাই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতে আছেন, হে দুনিয়ার মধ্যে হে রাসূল গো, আপনাকে জগতের মধ্যে পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য পাঠিয়েছি, তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী আপনাকে এ জগতের জন্য নয়, দুনো জগতের জন্য, দুটোই জগতের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। এটা কোরআন বলতে আছে, নবী গো আপনাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত জিনিসের জন্য রহমত করে পাঠিয়েছেন। এবার আপনাদেরকে আমি বলি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম नारे रिसालत मसलक आला हजरत उलमा अहले सुन्नत। जी बोले ना, এত তাড়াতাড়ি আমাকে এটা কিন্তু ঠিক না। বক্তব্য বসিয়ে রেখে লাভ নেই। বেরাদার, যাই হোক, আপনাদেরকে ভেবেছিলাম কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলবো। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, রাগ দুঃখ কেউ কিছু করেন না, গ্রামবাসীর জন্য বলি, আপনাদের জন্য বলি। জালসা করার আগে সর্বপ্রথম সিদ্ধান্ত আলিমদেরকে, ওলামাদেরকে নিয়ে নেন, কোন বক্তাকে কখন উঠাবেন, কতটা টাইম, কেমন, কিভাবে। এরকম করে একটা বক্তাকে তুলিয়ে দিলাম আর একটা বক্তা চাপিয়ে দিলাম, এবার ওই বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, তার জন্য আপনাদেরকে আমি ভেবেছিলাম আপনাদেরকে কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বোঝাবো, কিন্তু বক্তা যখন উঠে গেছে আমি আর বলবো না, কেন আমি আলিমকে অপমান করতে চাই না। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে কয়েকটা কথা। বিশ্ব মুসলমান, আমরা তো ওই নবীর গোলাম যেই নবী পাক সাহেবে লাউলাকের জন্য বোঝা যায়। এ বিশ্ব মুসলমান, আজকে মুসলমান তো মুসলমান, আজকে পরেরাও নবী মুস্তাফার ব্যবহার দেখে, নবী মুস্তাফার আখলাক দেখে, নবী মুস্তাফার চরিত্র দেখে, নবী মুস্তাফাকে দেখে আজকে বেধর্মী বলতে থাকে। 2007 সালের মধ্যে একটা ডাক্তার আমেরিকাতে জন্ম নেয়, সে ডাক্তার লিখেছে, ডাক্তারের নাম হলো ডাক্তার জন। সে তার কিতাবে
কিতাবের মধ্যে লিখেছে, তার কিতাবের নাম হলো টুডেজ মেডিকেল সায়েন্স, এ যুগের মেডিকেল সায়েন্স। এ বিশ্ব মুসলমান সে তার কিতাবের মধ্যে লিখেছে দ্য মেডিকেল সায়েন্স ইনস্ট্যান্ট নেম অফ মোহাম্মদ সুন্নাহ। এ বিশ্ব মুসলমান আজকে দুনিয়ার মধ্যে, আজকে জাহানের মধ্যে মানুষ নিজের রোগের জন্য এদিক সেদিক ছুটাছুটি করে, আজকে নিজের শরীরকে তন্দুরুস্ত রাখার জন্য, নিজের বডিকে ফিটনেসে রাখার জন্য আজকে সকালে দৌড়াদৌড়ি করে, আজকে সন্ধ্যায় ছুটাছুটি করে, খাবার বন্ধ করে দেয়। কিন্তু ডাক্তার জর্জ আমেরিকার মধ্যে জন্ম হয় 2007 সালের মধ্যে, তার কিতাব লিখেছে টুডেজ মেডিকেল সায়েন্স, এ যুগের মেডিকেল সায়েন্স। এ বিশ্ব মুসলমান এ যুগের মেডিকেল সায়েন্স বলতে তাই আমেরিকার অক্সফোর্ডকে বুঝিয়েছে, আমেরিকাকে বোঝাই নাই, লন্ডনকে বোঝাই নাই, আফ্রিকাকে বোঝাই নাই, আমেরিকাকে বোঝাই নাই, ভারতকে বোঝাই নাই, পাকিস্তানকে নয়, বাংলাদেশকে নয়, নেপালকে নয়, মেডিকেল কলেজকে নয়। সে বলতে আছে দ্য মেডিকেল সায়েন্স ইনস্ট্যান্ট নেম অফ মোহাম্মদ সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্ব মুসলমান তিনি বলতে আছেন মেডিকেল সায়েন্স নবী মুস্তাফার সুন্নতের ওপর নাম হচ্ছে মেডিকেল সায়েন্স, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত খুব। অন্য কিছু নয়। কোনো ওষুধ বা ডাক্তার বা কোনো একটা মেডিকেল কলেজকে নয়। সে বলতে আছে দ্য মেডিকেল সায়েন্স ইনস্ট্যান্ট নেম অফ মোহাম্মদ সুন্নাহ, নবী মুস্তাফার সুন্নতের অপর নাম হচ্ছে মেডিকেল সায়েন্স। 2021 সালে বা 2020 শেষ, 19-এর শেষে 20-র প্রথমে করোনা নামক একটা বালা এলো। হ্যাঁ, আজকে বলিয়েন না, একজন বক্তা বক্তব্য দেওয়ার পর দোয়া করছেন, আল্লাহ যারা সবাই মিলে এতক্ষণ ধরে বসেছে সবাইয়ের ওপরে করোনা করো। তো কিছু মানুষ বলছে এই করোনাতে তো 2 বছর মরলাম, আবার কেন দোয়া করছো করোনার লেগে? হ্যাঁ, তো এরকম নয়। তো এই করোনাতে, এর করোনার আগে মানুষকে হাত ধুতো না জানা নাই, কিন্তু সেই টাইমে, সেই সময়, সেই টাইমে মানুষ বলতে তাকিদ করতে লাগলো। সবাই বললে কি খাবার আগে হাত দাও, খাবার পরে হাত দাও। তো চলুন ইসলামকে রিসার্চ করি। হে ইসলাম, তোমার মধ্যে কি এমন কোনো কথা আছে যেটা আজকের যুগে প্রয়োজন পড়েছে খাবার পূর্বে হাত ধোয়া, খাবার পরে হাত ধোয়া? তো ইসলাম বলতে গেছে, ইসলাম আকীদা দিতে আছে 1 বছর আগে নয়, 2 বছর আগে নয়, 100 বছর আগে নয়, 200 বছর আগে নয়, 1400 বছর, 1450 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন বরকাতুত তুআমি উযুউ ক্বাবলাহু ওয়া উযুউ বাদাহু। খাবার বরকতময় জিনিস হলো এটা কি তোমরা খাবার পরে হাত দাও, খাবার আগে হাত দাও। আজকে ডাক্তার বলে, আজকে ইঞ্জিনিয়ার বলে, আজকে আপনার পাড়ার মানুষ বলে when you want to eat at first you wash your hands। আজকে মানুষ বলে before eat wash your hands, after eat wash your hands। এ বিশ্ব মুসলমান আজকে ডাক্তার বলে, আজকে ইঞ্জিনিয়ার বলে, আজকে পাড়ার মোড়ল বলে, আজকে পাড়ার মতব্বর বলে, আপনার পাড়া পড়শি বলে, আপনার আত্মীয় স্বজন বলে, আপনার টাহনেওয়ালারা বলে। কিন্তু আজ একদিন আগে নয়, 1450 বছর আগে রাসূলুল্লাহ আকীদা দিয়ে দিয়েছেন খাবার আগে হাত দাও, খাবার পরে হাত দাও। জি জি জি, সুবহানাল্লাহ। খাবার আগে হাত দাও, খাবার পরে হাত দাও। আজ একদিন আগে নয়, 1450 বছর আগে নবী পাক বলেছেন। আজ দেখুন আরেকটা কথা, এখানে বক্তব্য চলছে, কিছুদিন পর এই বক্তব্যই চলে এসছে, এই বক্তব্যই আপনারা ইউটিউবে পেতে পারেন। আমার বক্তব্য ইউটিউবে অনেকটা আছে, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে QSN অফিসিয়াল, এতে বক্তব্য কম আছে, আমার অফিসিয়ালি কথা বেশি আছে। হাদিস ও কোরআন নিয়ে আলোচনা বসে, কেউ যদি প্রশ্ন করে ও প্রশ্ন অনুযায়ী বক্তব্য দিই, তো সেই জায়গায়। তো বেরাদার, নবী পাক সাহেবে লাউলাকের জামানায় এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? আজ আমেরিকাতে কোনো ঘটনা ঘটছে, বসে বসে এখানে খবর পাচ্ছি, লাইভ টেলিভিশন, লাইভ নিউজ শুনতে পাচ্ছি। এটা এ যুগে এ বিশ্ব মুসলমান অনেকে বলে নবী মুস্তাফা দূরে কি ঘটেছে এটা বলতে পারে না, নবী মুস্তাফা
দরজার বা দেওয়ালের ওপারের কথা বলতে পারে না। এ বিশ্ব মুসলমান, আমি তাদেরকে বলি, নবী পাক সাহেবে লাউলাকের কাছে একজন সাহাবী এলেন, হযরত আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মওতা ঘটনায়, মওতা যুদ্ধে কে কেমন ভাবে শহীদ হয়েছে এ বর্ণনা করতে নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, ইন শিতা ফা আখবিরনি ইন শিতা ফা আখবারতুকা। এ আবু ইয়ালা, তুমি যদি চাও তো এ বিষয়ে আমাকে বলো, না হলে তো আমি তোমাদেরকে বলি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু ইয়ালাকে বলতে আছেন নবী পাক, এ আবু ইয়ালা, ইন শিতা ফা আখবিরনি, তুমি যদি চাও তো আমাকে শোনাও। ইন শিতা ফা আখবারতুকা, যদি তুমি চাও তো আমার কাছে শোনো। তো হযরতে সাহাবায়ে কেরামগণ বললেন, ফাকালা আখবিরনি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামগণ, আবু ইয়ালা বললেন, দেখুন সাহাবায়ে কেরামের আকীদা দেখুন, আজ যুদ্ধ চলতে আছে মুলকে শাম দেশে, আর নবী মুস্তাফা মদিনা মুনাওয়ারায় বসে সাহাবীকে বলতে আছেন, ইয়ে সাহাবী, যুদ্ধের ঘটনা তুমি যদি বলবে তো বলো, নচেত আমার কাছে শোনো। সাহাবায়ে কেরাম নবী পাক সাহেবে লাউলাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনান, আপনি শোনান। আচ্ছা, নবী মুস্তাফা ছিলেন ওখানে? মুলকে শামে যখন ঘটনা ঘটে নবী মুস্তাফা ছিলেন না। মুলকে শাম থেকে যে জায়গায় নবী মুস্তাফা মদিনা মুনাওয়ারায় আছেন, দূরত্ব হলো 1 মাস। দ্রুত সওয়ারিতে সওয়ার হয়ে যেতে যতটা টাইম লাগে তার চাইতে বেশি দূর, এতটা দূর মুলকে শাম। এ মুলকে শামে ঘটনা ঘটতে আছে, যুদ্ধ। নবী মুস্তাফা মদিনা মুনাওয়ারায় বলতে আছেন, নবী মুস্তাফা যুদ্ধের স্থান যান নাই। নবী বলতে আছেন, যদি তুমি চাও তো চাই তো বলো, নচেত আমার কাছে শুনো। সাহাবায়ে কেরামের আকীদা ছিল আজকের যুগের ওয়াহাবি নয়, তিনারা সাহাবী ছিলেন। এ বিশ্ব মুসলমান, তিনারা জানেন নবী মুস্তাফা যদি চান আসমানের খবর দিতে পারেন। নবী তিনাদের আকীদা, নবী মুস্তাফা আসমানের খবর দিয়েছেন, জমিনের খবর দিয়েছেন, নবী মুস্তাফা সমস্ত জিনিসের খবর দান করেছেন। এ বিশ্ব মুসলমান, এটা সাহাবীদের আকীদা। তো সাহাবীরা বললেন, ফাকালা ফাআখবিরনি ইয়া রাসূলুল্লাহ, তো আপনি শুনিয়ে দিন। নবী পাক সাহেবে লাউলাক ফাখবরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লাহু ওয়া ওয়াসফাহু। তো নবী পাক সাহেবে লাউলাক সমস্ত ঘটনা যেমন ভাবে ঘটেছিল আল্লাহর নবী সব ঘটনা মদিনা মুনাওয়ারায় বসে বসে সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিলেন। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বিশ্ব মুসলমান, আর একটি হাদিস নোট করুন, বুখারী শরীফ কিতাবুল জানাইজ, বাবু আর রাজুলু ইয়ানআ ইলা আহলিল মাইয়িত বিনফসিহি, পৃষ্ঠা নাম্বার হলো 167, লাইন নাম্বার হলো 2, 3, 4 এর মধ্যে এই লিপিবদ্ধ আছে। এ বিশ্ব মুসলমান, নবী পাক সাহেবে লাউলাকের বিখ্যাত সাহাবী আবু হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اخذ رايه زيد ثم فاصيب ثم اخذها جعفر فاصيب ثم اخذها عبد الله بن رواحه فاصيب وعين رسول الله صلى الله تعالى عليه وسلم لا تضرفان يبس مسلمان ثم اخذ عبد ثم اخذ والد ثم اخذ نبي পাক সাহেব ثم اخذ خالد بن والد ففتح من غير اذن ففتح له। এ বিশ্ব মুসলমান, বুখারী শরীফের হাদিস বলতে আছি, নবী মুস্তাফা মদিনা শরীফে বসে বসে নবী মুস্তাফা সাহাবায়ে কেরামের সামনে শাম দেশের ঘটনা শোনাতে আছেন। মুলকে শামের মওতা যুদ্ধের ঘটনা শোনাতে আছেন। নবী পাক সাহেবে লাউলাক এখন পর্যন্ত মওতা যাননি, জঙ্গে যাননি, যুদ্ধে যাননি। প্রায় কয়েকশো মাইল দূর থেকে নবী পাক যুদ্ধের ঘটনা বলতে আছেন। নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন কি যুদ্ধের টাইমে হযরতে যায়েদকে পতাকা তুলে দেওয়া হলো। যায়েদকে, এ বিশ্ব মুসলমান, যেটা হযরতে নবী পাক সাহেবে লাউলাকের গোলাম, বড়
পরবর্তীতে তাকে হযরত যায়েদ, তিনি হলেন নবী মুস্তাফার গোলাম, পরবর্তীতে নবী জিনার সন্তান মেনে নেয়। এ বিশ্ব মুসলমান, নবী পাক বলতে আছেন যুদ্ধের পতাকা যায়েদকে দেওয়া হলো, যায়েদ ইন্তেকাল করে গেল, যায়েদকে কতল করা হলো। তারপরে হযরত জাফরকে দেওয়া হলো। এ জাফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। পরবর্তীতে তার নাম রাখা হয় আত্মা তাইয়ার, অর্থাৎ তার দু হাতকে কেটে দেওয়া হয়েছিল। জি 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 যুদ্ধের টাইমে দু হাতকে কেটে দেওয়া হয়েছিল, তার জন্য তার নাম তাইয়ার রাখা হয়েছিল। এর বিষয়ে হাদিস আছে, নবী পাক হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে পর লাগিয়ে ঘুরতে দেখেছিলেন। এ বিশ্ব মুসলমান, নবী পাক বললেন এই পতাকা যা হযরতে জাফরকে দেওয়া হলো, জাফর ইন্তেকাল করলেন, তারপরে এই পতাকা আব্দুল্লাহ ইবনে রাবাহাকে দেওয়া হলো, তিনিও ইন্তেকাল করলেন। নবী পাক মদিনা মুনাওয়ারায় বসে কান্না করতে আছেন, নবী মুস্তাফার চোখ মুবারক থেকে অশ্রু ঝরতে আছে। নবী মুস্তাফা বলতে আছেন এরপরে বিনা কাউরি পারমিশনে, বিনা কাউরি হুকুমে কমকে যখন দেখলেন কম আজকে মুসিবতের মধ্যে আছে, আজকে কুফফারের দল 1 লাখ থেকে 2 লাখের বেশি, মুসলমান 3000 আছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ তরওয়ালকে পতাকাকে হাতের মধ্যে নিয়ে তরওয়ালকে জঙ্গের মধ্যে লটকাতে শুরু করেছেন। এ বিশ্ব মুসলমান, নবী পাক সাহেবে লাউলাক মদিনা মুনাওয়ারায় বসে বসে জঙ্গে মুতার ঘটনা বলে নবী বলতে আছেন হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে যেমন পতাকা দেওয়া মুসলমানদের জয়।